হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডায়েরি। আই হোপ তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো। অ্যান্ড যেখানে আমরা লাস্ট ভিডিওতে এই সিএসএস এর টেক্সট প্রপার্টিজ ডিটেইলে ডিসকাস করেছিলাম, রাইট? কারণ সেটা একটা ইম্পর্ট্যান্ট টপিক ছিল। অ্যান্ড আজকে আমরা আনাদার ইম্পর্ট্যান্ট টপিক ডিসকাস করবো, সেটা হলো সিএসএস বক্স মডেল। যদি তোমরা ফার্দার ডেভেলপমেন্টে কাজ করো, তো প্রতি মুহূর্তে তোমাদের এই কনসেপ্টটাকে কাজে লাগাতে হবে। ওকে, সো আজকে আমরা এই ভিডিওটা ডিটেইলে মাইনিউটলি বুঝবো, যাতে এই কনসেপ্টটা আমাদের কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যায়, পরবর্তীকালে আমাদের কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। ওকে, সো চলো, আজকের ভিডিওটা মেবি লেন্দি হবে, কারণ আজকের ভিডিওটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো আমরা ডিটেলে ডিসকাস করব, কারণ যেখানে ইম্পর্টেন্স রয়েছে সেখানে তো আমাদের প্রপারলি ফোকাসড ওয়েতে ডিসকাশন করতেই হবে, রাইট? সো চলো আমরা স্টার্ট করি। ফার্স্টে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে বুঝবো, দেন আমরা প্রপারলি কোডের থ্রু ইমপ্লিমেন্ট করব। ওকে, সো আমরা যদি বলি এইচটিএমএল আমরা যাই এলিমেন্ট অ্যাড করে থাকি না কেন, সেটা কোনো প্যারাগ্রাফ হোক, কোনো হেডিং হোক, কোনো বাটন হোক, যাই হোক, কোনো ডিভ হোক, সমস্তটাই কি অ্যাজ আ বক্স হিসাবে স্টে করে। তো আজকে আমাদের ডিসকাশন টপিক হলো সিএসএস বক্স মডেল। তো সেটা কিভাবে কাজ করে, কিভাবে ক্যালকুলেশন হয়, তো সেটাই আজকে আমরা ডিসকাস করবো। এখানে তার জন্য আমাদের চারটে জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে কন্টেন্ট এরিয়া, প্যাডিং, বর্ডার অ্যান্ড মার্জিন। তো তোমরা দেখতেই পাচ্ছ, কন্টেন্ট মিনস যে এলিমেন্ট আমরা অ্যাড করছি তার নিজস্ব অবভিয়াসলি একটা উইথ থাকে অ্যান্ড হাইট থাকে, রাইট? তো সেটা নিয়ে, যেটা তোমরা এখানে রেড কালারে দেখতে পাচ্ছ, তো সেটা নিয়েই হয় কন্টেন্ট এরিয়া। এটা হচ্ছে কন্টেন্টের উইথ অ্যান্ড হাইট মিলিয়ে। নেক্সট আমরা যদি বলি কন্টেন্টের চারপাশে যে ফ্রি স্পেস থাকে, যেটা তোমরা এখানে ব্লু কালারে দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলে থাকি? প্যাডিং। অ্যান্ড নেক্সট যেটা অরেঞ্জিশ কালার বা ইয়েলিশ কালারে তোমরা দেখছো, সেটা হচ্ছে কি? বর্ডার। মানে কন্টেন্টের আউটসাইডে যে বাউন্ডারি আমরা দিই চারপাশে, সেটা হচ্ছে কি? বর্ডার। অ্যান্ড আমরা বলতে পারি কন্টেন্ট অ্যান্ড বর্ডার, এই যে তার মাঝখানে যে স্পেসটা, সেটাকেই আমরা বলে থাকি কি? প্যাডিং। সেটা টপ, বটম, লেফট অ্যান্ড রাইট চার সাইডেই হয়। ওকে, সেম ভাবে বর্ডার আমাদের চার সাইডেই হয়। অ্যান্ড বর্ডারের আউটসাইডে যে এরিয়াটা থাকে, সেটাকে আমরা বলে থাকি কি? মার্জিন। আই হোপ ক্লিয়ার হলো। কন্টেন্ট এরিয়া, অ্যান্ড তারপর আমাদের যে তার চারপাশে ফ্রি স্পেস, সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং এর পর আমাদের থাকছে চারপাশে যে বাউন্ডারি কন্টেন্টের, সেটা হচ্ছে বর্ডার। অ্যান্ড বর্ডারের পরে যে স্পেসটা, সেটা হচ্ছে কি? মার্জিন। তো এখান থেকে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো, হোয়াইট এরিয়াটা হচ্ছে আমাদের কন্টেন্ট এরিয়া, দেন যেটা গ্রিনিশ রয়েছে সেটা প্যাডিং, দেন বর্ডার, প্যাডিং এর পরে যে বর্ডার, অ্যান্ড তারপর মার্জিন। বাট প্যাডিং এর এখানে দেখো আমাদের প্রত্যেকটা আলাদাভাবে ডিফাইন করা আছে, টপ, রাইট, বটম আর লেফট। তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট ভ্যালু সেট করতে পারি প্রত্যেকটার জন্য। ধরো আমি টপে প্যাডিং দিলাম 2 পিক্সেল, অ্যান্ড রাইটে আমি প্যাডিং দিতে চাইলাম ধরো 3 পিক্সেল। তো এইভাবে আমরা ডিফারেন্ট ভ্যালু সেট করতে পারি চারটে ডিফারেন্ট ডিরেকশনের জন্য। বাট অলওয়েজ মনে রাখবে, এই ডিরেকশনটা ক্লকওয়াইজ ডিরেকশন হয়। ওকে, ফার্স্ট আমরা যে ভ্যালুটা দেবো সেটা টপের জন্য অ্যাসাইন হবে, নেক্সট যে ভ্যালুটা দেবো সেটা রাইটের জন্য অ্যাসাইন হবে, তারপর বটমের জন্য, অ্যান্ড দেন লেফটের জন্য। একইভাবে বর্ডারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। বর্ডারটা দেন আমরা একইভাবে চারটে ডিরেকশনে আলাদা আলাদা সেট করতে পারি, এখানেও কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে মেনটেন হবে। ওকে, একইভাবে মার্জিনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো। নাও আমরা নেক্সট পিকচার থেকে ক্যালকুলেশনটা বুঝবো, যে কিভাবে কোনো এলিমেন্টের উইথ অ্যান্ড হাইট ক্যালকুলেট করা হয়। ওকে, সো এখানে দুটো মডেল আমরা দেখবো, একটা হচ্ছে কন্টেন্ট বক্স মডেল, একটা হচ্ছে বর্ডার বক্স মডেল। এটা আমরা পরে ডিসকাস করব। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কন্টেন্ট বক্স মডেল, অ্যান্ড বাই ডিফল্ট এটাই অ্যাপ্লিকেবল হয়। ওকে, সো দেখে নিই আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো ভ্যালু দেখো এখানে দেওয়াই আছে, এই যে কন্টেন্টের উইথ কত দেওয়া আছে, এটা হচ্ছে উইথ 300, অ্যান্ড এটা হচ্ছে হাইট, যেটা 200 দেওয়া আছে। তাহলে আমরা উইথ অ্যান্ড হাইটটাকে ইন্ডিভিজুয়ালি লিখে নিই, যেটা আমরা অ্যাসাইন করে থাকি, বা এই ভ্যালুটা আমরা প্রোভাইড করে থাকি যে কোনো এলিমেন্টের হাইট অ্যান্ড উইথ সেট করার জন্য। ওকে, সো এখানে উইথ কত আছে? 300 পিক্সেল, অ্যান্ড হাইট হচ্ছে 200 পিক্সেল। কার হাইট? কন্টেন্টের হাইট অ্যান্ড কন্টেন্টের উইথ, রাইট? সো এবার কিভাবে ক্যালকুলেট হবে? এর সাথে অ্যাড হবে বোথ সাইড প্যাডিং, মিনস লেফট অ্যান্ড রাইট এর প্যাডিং। তাহলে কত আছে বলো? 15 পিক্সেল, 15 পিক্সেল। তার মানে এর সাথে আমরা প্যাডিং কত? 15 15 মিনস 30 পিক্সেল প্যাডিং অ্যাড করলাম। নেক্সট তার সাথে কি হবে? বোথ সাইডের লেফট অ্যান্ড রাইট এর বর্ডার অ্যাড হবে। তাহলে বর্ডার কত আছে? 5 পিক্সেল, 5 পিক্সেল মিনস বোথ সাইডের বর্ডার 10 পিক্সেল অ্যাড হবে, রাইট? তাহলে টোটাল আমার কত হয়ে গেল? 340 পিক্সেল। তাহলে এটা আমার কি হলো? এলিমেন্টের টোটাল উইথ। সেম ভাবে যদি আমরা হাইটের জন্য মেজার করি, তাহলে হাইটের ক্ষেত্রে আমার হাইট কত? কন্টেন্টের হাইট হচ্ছে 200, তার সাথে কি হবে? অ্যাড হবে বোথ সাইডের প্যাডিং, মিনস সেম ভাবে 15 15 মিনস 30 পিক্সেল, প্লাস বোথ সাইড টপ অ্যান্ড বটমের বর্ডার, মিনস 5 5 10 পিক্সেল।
টোটাল আমার কত হলো 240 পিক্সেল। আই হোপ ক্লিয়ার হলো যে কিভাবে আমরা উইডথ এন্ড হাইট ক্যালকুলেট করে থাকি এলিমেন্টের। সেটা হলো কি কন্টেন্ট প্লাস প্যাডিং প্লাস বর্ডার, এই তিনটাকে অ্যাড করে এলিমেন্টের টোটাল হাইট অ্যান্ড উইডথ আমরা পেয়ে থাকি, রাইট? সো নেক্সট আমরা বুঝবো এই মডেলটার সাথে এই মডেলটার কি ডিফারেন্স, সেটা আমরা পরে ডিসকাস করবো, অ্যান্ড কিভাবে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেটাও দেখবো। তো চলো এবার আমরা এই প্রপার্টিস গুলো যতটা আমরা কনসেপ্ট বুঝলাম বক্স মডেলে, সেটা কোডিং এর থ্রু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করি। সো আমি VS কোড ওপেন করে ফেলছি, তো চটপট আমি টেক্সট প্রপার্টিজ এর ফাইল দুটো ক্লোজ করে নিলাম, অ্যান্ড এখানে আমরা চটপট ফাইল বানিয়ে নেবো। তাহলে এটা আমাদের কত হবে, টিউট 25, অ্যান্ড এটা আমাদের রিগার্ডিং CSS বক্স মডেল, রাইট? সো বক্স মডেল ডট HTML, আমাদের HTML ফাইল রেডি। নাও আমরা ক্রিয়েট করব তার CSS ফাইলটা, institute25.css। ওকে, সো আমাদের CSS অ্যান্ড HTML ফাইল রেডি। নাও আমরা চটপট HTML এর মধ্যে বয়লারপ্লেট অ্যাড করে নেবো অ্যাজ ইট ইজ, যেমন আমরা করে থাকি, অ্যান্ড এখানে ডকুমেন্টের টাইটেল সেট করে নেবো। তাহলে আজকে আমাদের টপিককে CSS বক্স মডেল, রাইট? সো আমরা সেটা অ্যাজ আ টাইটেল অ্যাড করে নিলাম, অ্যান্ড এখানে আমরা অ্যাজ আ হেডিং আমরা এই সেম জিনিসটাই কপি করব। তাহলে আমি একটা হেডিংও এখানে অ্যাড করেছি, অ্যান্ড এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম, রাইট? সো আমাদের টাইটেল সেট, হেডিং সেট। এখানে আমি একটা ডিভ ডিফাইন করব উইথ ক্লাস বক্স। ওকে, তো আমরা জানি এমিট অ্যাব্রিভিয়েশন কিভাবে আমরা অ্যাড করে থাকি, ক্লাসের জন্য ডট, অ্যান্ড বক্স যেহেতু ক্লাস নেম আমি দিতে চাইছি, তাহলে ডট বক্স, অ্যান্ড দি এন্টার দিতে এটা অলরেডি আমার জন্য অটোমেটিক্যালি ডিভ অ্যাড করে নেবে। ওকে, যেটা এমিটের অ্যাব্রিভিয়েশন VS কোডে আমরা জানি বাই ডিফল্ট হয়। নাও এখানে আমি কি করব, বক্স 1 বলে লিখে দিলাম। ওকে, নাও আমি কন্ট্রোল এস করে সেভ করলাম। নাও এবার আমরা এই ডিভটার জন্য স্টাইলিং অ্যাড করব। সো আমি এখানে কি অ্যাড করব, ফার্স্টেই ধরো আমি ডিভের জন্য আমি ক্লাস দিয়ে টার্গেট করব, মিনস ক্লাস সিলেক্টর আমরা এখানে ইউজ করব। তো আমি বক্স দিয়েছি ক্লাস নেম, সো আমি বক্স হিসাবে টার্গেট করছি, অ্যান্ড এখানে আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে নেবো ডিভের। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিচ্ছি ধরো অ্যাকোয়া সেট করে দিলাম। নাও নেক্সট আমরা কি করব, ধরো ডিভের আমরা হাইট অ্যান্ড উইডথ সেট করে দিতে পারি। ওকে, সো আমি ডিভের ধরো হাইট সেট করে দিলাম 100 পিক্সেল। ওকে, আর যেটা ধরো আমি উইডথ সেট করে দিচ্ছি কত, ধরো 200 পিক্সেল। ওকে, সো আমাদের হাইট অ্যান্ড উইডথ সেট হয়ে গেল। সো আমি কন্ট্রোল এস করে সেভ করলাম। নাও এখানে আমাদের কি করতে হবে, লিঙ্ক করাতে হবে আমাদের CSS ফাইলটা, আমরা জানি, রাইট? সো লিঙ্ক CSS আমরা করাবো, অ্যান্ড এখানে আমাদের স্টাইল ডট CSS নয়, আমাদের ফাইল নেম কি tut25.css, রাইট? তো আমরা ফাইল নেমও অ্যাড করে নিলাম। নাও কন্ট্রোল এস করে সেভ করবো, অ্যান্ড গো লাইভ করে তোমাদের শো করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ডিভ রেডি হয়ে গেছে। ওকে, অ্যান্ড এটা আমাদের হেডিং, অ্যান্ড এটা আমাদের ডিভ। সো আমি যদি তোমাদের একটু ইন্সপেক্ট করে দেখাই, তাহলে আমরা জানি কিভাবে ইন্সপেক্ট করতে হয়। রাইট ক্লিক করবো, অ্যান্ড ইন্সপেক্টে ক্লিক করবো, দেন তোমরা সিম্পলি এই অপশনে ক্লিক করবে, অ্যান্ড যে কন্টেন্টের তোমরা এভরিথিং দেখতে চাইছো সেই কন্টেন্টের ওপর সিম্পলি মাউস পয়েন্টার নিয়ে যাবে। তার ডিটেলসটা তোমাদের এখানে শো করবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে, রাইট? তার ডিটেলস আমাকে শো করছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, হাইট অ্যান্ড উইডথ আমরা সেট করে নিয়েছি। এবার যদি আমরা একটু নিচে আসি, তাহলে দেখো এখানে আমরা এই বক্স মডেলটা দেখতে পাবো, যেটা আমরা একটু আগেই বুঝলাম, রাইট? তাহলে এখানে দেখো যে কন্টেন্ট এরিয়া, সেখানে আমরা দেখাচ্ছে 200x100, আমরা সেটাই দিয়েছি। আমরা কি দিয়েছি, উইডথ দিয়েছি 200, অ্যান্ড হাইট দিয়েছি কি 100, রাইট? সো এখানে আমাদের বক্স মডেল কিন্তু কন্টেন্ট এরিয়াতে সেটাই দেখাচ্ছে। নেক্সট দেখো প্যাডিং, বর্ডার অ্যান্ড মার্জিন, এই তিনটা এখন কিছুই নেই, ব্ল্যাঙ্ক আছে, মিনস নীল, জিরো। কেন? কারণ আমরা কিছুই সেট করিনি। চলো আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জিনিস সেট করি। তো ফার্স্টে আমরা বর্ডার নিয়ে ডিল করবো। যদি CSS এ চলে যাই, তাহলে ফার্স্টে আমি বর্ডারে কি করবো, উইডথ সেট করবো। ওকে, তাহলে আমাদের পুরোটা টাইপও করতে হবে না, আমরা জানি শর্টকাট কি করতে হয়, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট কিছু লেটার লিখলেই আমাদের চলে আসে। তাহলে বর্ডার উইডথ ধরো আমি এখানে দিয়ে দিলাম 2 পিক্সেল। ওকে, দেখো আমি যদি কন্ট্রোল এস করে সেভ করি অ্যান্ড তোমাদের শো করি, দেখো এখানে কিন্তু এখনো কিছু আসেনি। ওকে, কেন? কারণ শুধুমাত্র উইথ দিলে হবে না, আমাকে কি মেনশন করতে হবে, বর্ডারের কালার মেনশন করতে হবে, অ্যান্ড অলসো স্টাইল মেনশন করতে হবে। নেক্সট আমরা কি মেনশন করবো, নেক্সট আমরা মেনশন করবো বর্ডারের স্টাইল। ওকে, তাহলে দেখতে পাচ্ছ আমি শুধু BORS লিখতে আমার বর্ডার স্টাইল চলে এসেছে। তাহলে এখানে আমরা অনেক রকম স্টাইল দেখতে পাই, ডটেড, ড্যাশড, ডাবল, রাইট? সেম এখানেও আমরা কিন্তু দেখতে পাবো টেক্সট প্রপার্টিজ এর মতোই। ওকে, তো আমি ধরো বাই ডিফল্ট যেটা থাকে সেটাই দিচ্ছি, সলিড। ওকে, অ্যান্ড নেক্সট আমরা দেবো বর্ডারের কালার। সো আমি কিভাবে লিখবো, BORCOL, দেখো লিখতেই কিন্তু আমার বর্ডার কালার সাজেস্ট করে দিয়েছে। অ্যান্ড এখানে আমি ধরো বর্ডার কালার দিয়ে দিলাম ব্লু। ওকে, সো আমার এই তিনটে প্রপার্টি সেট করলে এবার দেখো আমার বর্ডার শো করবে। তাহলে আমরা কি কি দিলাম, উইথ দিলাম 2 পিক্সেল, দেন স্টাইল দিলাম সলিড, অ্যান্ড কালার দিলাম ব্লু। ওকে, সো নাও এবার যদি আমি তোমাদের শো করি,
তো দেখো এবার কিন্তু আমার বর্ডার চলে এসছে 2 পিক্সেল সলিড ব্লু। দেখো এখানে আমার, যদি আমি এখানে দেখি চারদিকে 2 পিক্সেল করে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 পিক্সেল করে কিন্তু চারিদিকে আমার বর্ডার চলে এসেছে, রাইট? তো এইভাবে আমরা বর্ডার অ্যাড করতে পারি, অথবা আমরা যদি এই তিনটেকে একসাথে একটা প্লেসে লিখতে চাই, মিস এটাকে আমরা শর্ট হ্যান্ড বলে থাকি, বর্ডার শর্ট হ্যান্ড, তাহলে এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি না লিখে প্রত্যেকটা প্রপার্টিস, আমি এটাকে কমেন্ট আউট করলাম, আমরা কিভাবে লিখতে পারি? আমরা সিম্পলি দেখবো বর্ডার লিখবো, অ্যান্ড দেন আমরা ফার্স্টে দেবো বর্ডারের বিট মিনস 2 পিক্সেল, দেন আমরা দেবো স্টাইল, অর্থাৎ আমি সলিড দিতে পারি, ডটেড দিতে পারি, রাইট? আমি এবারে সলিড না দিয়ে আমি ডটেড দিচ্ছি, ওকে? সো আমি দিলাম ধরো ডটেড আর ড্যাশ, আমরা যা খুশি দিতে পারি। তো আমি ধরো কালারটা দিয়ে দিলাম রেড, ওকে? নাও তাহলে এবার যদি আমরা কন্ট্রোল এস করে সেভ করি অ্যান্ড দেখি, তাহলে এখানে এখন কিন্তু দেখো আমার রেড কালারে, আমি যদি একটু ইনক্রিজ করি তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের ডটেড বর্ডার কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা চেঞ্জও করতে পারি প্রপার্টিস গুলো, তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে। ধরো আমরা ইন্সপেক্ট এলিমেন্ট থেকে গিয়ে এখানে আমি 2 পিক্সেলের জায়গায় 5 পিক্সেল করলাম, তাহলে দেখো আমার বর্ডারের যে উইডথটা সেটা থিকনেসটা বাড়লো। এখানে আমরা ডটেড এর জায়গায় কি করতে পারি? ড্যাশড করতে পারি, ওকে? যেমন আমরা দেখেছিলাম টেক্সট প্রপার্টিজ, ওকে? তো দেখো ড্যাশড হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা রেডের জায়গায় অন্য কিছু কালার করতে পারি, যদি আমি ব্লু করে দিই তাহলে দেখো এখন ব্লু। বাট এটা কিন্তু আমার পার্মানেন্টলি চেঞ্জ হলো না, এটা আমার কি হলো? টেম্পোরারিলি, শুধুমাত্র আমার এই টার্মিনালে চেঞ্জ হলো, রাইট? নাও আমি যদি রিফ্রেশ করি আবার কিন্তু ওকে হয়ে যাবে। আমি যদি এটাকে পার্মানেন্টলি অ্যাপ্লাই করতে চাই তাহলে এখান থেকে আমরা কি করব? এটাকে সিম্পলি কপি করব অ্যান্ড আমাদের কোডে গিয়ে পেস্ট করে দেবো, রাইট? তো এইভাবে কিন্তু আমরা একবারও সেট করতে পারি মাল্টিপল প্রপার্টিজ, এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট উইথ স্টাইল কালার অ্যাড না করে, ওকে? নাও আমি যেটা তোমাদের বলছিলাম, আমরা যদি টপ লেফট রাইট এগুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট বর্ডার সেট করতে চাই তাহলে সেটাও আমরা করতে পারি। তার জন্য আমি এখানে কমেন্ট আনকমেন্ট করবো অ্যান্ড এই পার্টটাকে আমি কমেন্ট আউট করে দেবো, অ্যান্ড সেম ভাবে এই লাইনটাকেও আমি কমেন্ট আউট করে দেবো, অ্যান্ড এখানে আমরা বর্ডার টপ লেফট রাইট এগুলো সেট করবো। তাহলে আমি বলেছি কিভাবে ক্যালকুলেট হয়, ক্লকওয়াইজ, রাইট? সো আমি ধরো বর্ডার টপ সেট করতে চাই, তাহলে দেখো বর্ডার টপ চলে এসছে। আমি এখানে দিলাম ধরো আমি 2 পিক্সেল দিতে চাই বর্ডারে টপে। এছাড়াও আমি বর্ডার রাইট করতে চাই, তাহলে আমি কিভাবে লিখবো? বর্ডার রাইট। দেখো বর্ডার রাইট আমার চলে এসছে, তাহলে বর্ডার রাইট আমি ধরো দিতে চাই 3 পিক্সেল, ওকে? নেক্সট আমি সেট করতে পারি বর্ডার বটম, রাইট? তো বর্ডার বটম আমি সেট করলাম ধরো 4 পিক্সেল। বর্ডার লেফট, ওকে? তো আমি বর্ডার লেফটও সেট করতে পারি, তাহলে বর্ডার লেফট ধরো আমি সেট করে দিলাম 5 পিক্সেল। সো এইভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট বর্ডারও কিন্তু সেট করতে পারি। তো চলো দেখে নিই এবার আমরা। দেখো তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট সাইডে কিন্তু আমার ডিফারেন্ট ডিফারেন্ট থিকনেস এসেছে, কারণ আমরা ডিফারেন্ট বর্ডার সেট করেছি। সো আমি যদি আরেকবার ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে তোমরা দেখতেই পাবে এখানে, আমি যদি স্ক্রল করি তো দেখো এখানে সিস্টেমের জন্য কিছু চেঞ্জেস দেখায় আমাদের, বাট এখানে দেখো ডিফারেন্ট বর্ডার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো কিভাবে অ্যাপ্লিকেবল হয়েছে? টপ রাইট বটম অ্যান্ড লেফট। আই হোপ ক্লিয়ার হয়েছে। নেক্সট আমি তোমাদের আরো একটা প্রপার্টি দেখাবো, বর্ডার রেডিয়াস, বাট তার জন্য আমি হাইট অ্যান্ড উইডথটাকে সেম করে নিচ্ছি, ওকে? কারণ সেক্ষেত্রে আমি তোমাদের আরো একটা জিনিস অ্যাপ্লাই করে দেখাবো। সো হাইট অ্যান্ড উইডথ আমি সেম দিয়ে দিলাম, ওকে? নাও এখানে আমি এবার যদি বর্ডার রেডিয়াস দিই, তো বর্ডার রেডিয়াস কি কাজ করে? দেখো বর্ডার রেডিয়াস আমি সেট করে দিলাম ধরো 5 পিক্সেল, ওকে? তো নাও কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার যদি তোমাদের শো করি তাহলে দেখো বর্ডার রেডিয়াস মিনস এই যে চারপাশের, দেখো একটু রাউন্ডেড হয়ে গেছে, রাইট? চারপাশের যে কর্নারটা বলছি এটা একটু রাউন্ডেড হয়ে গেছে। যদি আমি তোমাদের একটু এখান থেকে শো করি ভ্যালুটা চেঞ্জ করে, এখানে বর্ডার রেডিয়াস কত আছে? 5 পিক্সেল। তো আমি যদি আপ অ্যারো কি ইনক্রিজ করছি, দেখো আপ অ্যারো কি ইউজ করে, তাহলে দেখো ক্রমশ এটা কি হচ্ছে? কর্নার গুলো রাউন্ডেড হতে হতে একটা টাইমে কি হয়ে যাচ্ছে? এন্টায়ার সার্কেল হয়ে যাচ্ছে, রাইট? সেম ভাবে আমরা যত এটা ভ্যালুটা কমাবো তত এটা স্কোয়ার শেপ হবে। সো এটাই হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ। এই কর্নার গুলো যদি আমরা রাউন্ডেড ফর্মে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বর্ডার রেডিয়াস প্রপার্টি। সো এখানে আরো একটা মজার জিনিস তোমাদের দেখাবো, যদি আমার যে কোনো কন্টেন্টের হাইট অ্যান্ড উইডথ সেম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বর্ডার রেডিয়াস যদি 5 পিক্সেল এভাবে পিক্সেলে না দিয়ে আমরা 50% মিনস পার্সেন্টেজে করে দিই, তাহলে দেখো আমরা কি আউটপুট পেলাম। তাই দেখতে পাচ্ছ এটা টোটাল সার্কেল হয়ে গেল। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং, অ্যান্ড এটার উপর আমি তোমাদের পরবর্তীতে টাস্কও দেবো,
তোমরা প্রত্যেকটা পয়েন্ট যারা মাইনিউটলি শুনছো তারা ডেফিনেটলি টাস্কটা করতে পারবে। ওকে, সো এখন টাস্ক আমি বলছি না, পরবর্তীতে আমরা ডিসকাস করবো। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো যে বর্ডারের ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিজ আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, কিভাবে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে পারি, অ্যান্ড বর্ডারের শর্ট হ্যান্ড কি, কিভাবে আমরা একটা সমস্তটাকে কম্বাইন করে একসাথে অ্যাপ্লাই করতে পারি। তো নেক্সট আমি আপাতত এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি বর্ডার রেডিয়াসকে, অ্যান্ড আমরা বর্ডারের শর্ট হ্যান্ডকেই আপাতত রাখবো, অ্যান্ড বাকি পার্টকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, অ্যান্ড এখানে আমি ড্যাশ না করে এটাকে সলিড বর্ডার করে দিচ্ছি। সো বর্ডার পার্টটা আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হলো। নাও আমরা দেখবো প্যাডিং। সো প্যাডিং এর ক্ষেত্রেও কিন্তু একইভাবে বর্ডার মতোই টপ লেফট বটম রাইট এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি ভ্যালু অ্যাসাইন করতে পারি, বাট এখানে আমি আর সেটা দেখাচ্ছি না, তোমরা দেখিয়ে নিলে বর্ডারের ক্ষেত্রে যেমন সেম অ্যাজ ইট ইজ। ওকে, তো এখানে আমরা ধরো একসাথে কিভাবে দেবো সেটা দেখবো। তো একসাথে কিভাবে হয় আমরা জানলাম, ডিরেকশনটা কি, ক্লকওয়াইজ ডিরেকশনে হয় সবসময়। তাহলে আমি ফার্স্টে যদি ধরো দিই 2 পিক্সেল, রাইট, তাহলে সেটা কিসের জন্য হলো, টপের জন্য অ্যাপ্লাই হলো। নেক্সট কি, রাইট, রাইট, তো আমি দিলাম ধরো 3 পিক্সেল, তাহলে সেটা কি রাইট সাইডের জন্য অ্যাপ্লাই হলো। দেন আমি দিলাম ধরো 4 পিক্সেল, তাহলে সেটা কার জন্য অ্যাপ্লাই হবে, বটমের জন্য। অ্যান্ড দেন আমি দিলাম ধরো আগেন 2 পিক্সেল, তাহলে সেটা কি কার জন্য অ্যাপ্লাই হলো, আগেন এটা লেফটের জন্য অ্যাপ্লাই হলো। মিনস ক্লকওয়াইজ ডিরেকশন মেনটেন হয়। তাহলে চলো আমরা এটা সেভ করছি, অ্যান্ড আমি তোমাদের শো করছি। তো দেখো বক্স মডেল আমরা চলে এসেছি, অ্যান্ড এখানে দেখো প্যাডিং অ্যাপ্লাই হয়ে গেছে 2, 3, 4 অ্যান্ড 2। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও আমরা ধরো ইন্ডিভিজুয়ালি আমরা ভ্যালু না দিয়ে আমরা যদি চারিদিকে সেম প্যাডিং অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিভাবে করব, প্যাডিং লিখবো, আর এখানে জাস্ট সিম্পলি আমরা লিখে দেবো কত আমরা প্যাডিং অ্যাড করতে চাইছি। ধরো আমি লিখতে চাই 5 পিক্সেল, আমি প্যাডিং অ্যাড করতে চাই, তাহলে শুধুমাত্র 5 পিক্সেল লেখা মানে একটা ভ্যালু যখন দিচ্ছে সিঙ্গেল ভ্যালু, তখন সেটা কিন্তু চারদিকে ইকুয়ালি অ্যাড হবে। তাহলে কন্ট্রোল এস করে সেভ করি অ্যান্ড তোমাদের শো করি। দেখো এবার চারদিকে কিন্তু আমরা প্যাডিং দেখতে পাচ্ছি 5, 5, 5, 5। আই হোপ ক্লিয়ার হলো, রাইট। সো এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি ভ্যালু সেট করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট, অথবা আমরা একসাথেও অ্যাড করতে পারি। তো আমরা দেখলাম বর্ডার, নেক্সট আমরা প্যাডিং দেখলাম, এবার আমরা দেখবো মার্জিন। তো অ্যাকর্ডিং টু বক্স মডেল আমরা অলরেডি বুঝে গেছি যে কন্টেন্ট এরিয়ার বাইরে যে ফ্রি স্পেস সেটা হচ্ছে প্যাডিং, তারপর আমাদের থাকে কন্টেন্টের বর্ডার, মিনস আউটসাইডে যে বাউন্ডারি থাকে সেটা হচ্ছে আমাদের বর্ডার, অ্যান্ড তার বাইরে অর্থাৎ বর্ডারের বাইরে যে স্পেস সেটাই হচ্ছে কি আমাদের মার্জিন, রাইট। সো এবার আমরা মার্জিন নিয়ে ডিল করবো। তো মার্জিনের ক্ষেত্রেও কিছু ডিফারেন্ট নেই, সেম জিনিস। একইভাবে আমরা মার্জিনের ক্ষেত্রেও টপ বটম লেফট অ্যান্ড রাইট ইন্ডিভিজুয়ালি অ্যাসাইন করতে পারি, অথবা আমরা সিম্পলি মার্জিন বলে জাস্ট একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো ধরো আমি মার্জিন দিয়ে দিলাম 10 পিক্সেল, তাহলে এটা কি হবে, চারটে ডিরেকশনে অল 4 ডিরেকশনে কি হবে 10 পিক্সেল করে অ্যাড হয়ে যাবে, রাইট। তো এখানে নিউ কিছু নেই, যেমন তোমরা ইন্ডিভিজুয়ালি যদি দিতে চাও এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট মিনস ক্লকওয়াইজ ডিরেকশন একসাথে, সেটাও দিতে পারো, রাইট। সো এখানে আমি আর আলাদাভাবে দেখাচ্ছি না, যেমন ভাবে আমরা প্যাডিং অ্যাপ্লাই করেছি সেম ভাবে আমরা মার্জিন অ্যাপ্লাই করতে পারি। শুধু ডিফারেন্স কি, মার্জিন হলো আউটসাইড বর্ডার অ্যান্ড প্যাডিং হলো ইনসাইড বর্ডার। ওকে, সো আই হোপ ক্লিয়ার নাও। এবার আমরা যদি দেখি এবার কন্টেন্টের তাহলে উইথ অ্যান্ড হাইটটা কিভাবে মেজারমেন্ট হবে আমরা অলরেডি শিখে গেছি। তাহলে এই কন্টেন্ট এরিয়া কত আছে আমার, 100 আছে, রাইট। আমি যদি এটাকে আবার চেঞ্জ করে দিই তাহলে আমরা ক্যালকুলেশনের ডিফারেন্সটা বুঝতে পারবো। ধরো আমি হাইটটাকে সেমই রাখছি, উইথটাকে আমি 200 করে দিচ্ছি আগেন। ওকে, 200 পিক্সেলই ছিল, তো আমি তোমাদের বর্ডার রেডিয়াস দেখানোর জন্য সার্কুলার ফর্ম সেই জন্য এটা 100 করেছিলাম। নাও দেখো আগেন 200 হয়ে গেছে, রাইট। নাও এবার তাহলে আমরা যদি উইথটা ক্যালকুলেট করি, তাহলে এলিমেন্টের উইথ কিভাবে ক্যালকুলেট হবে, কন্টেন্টের 200 প্লাস কি হবে, বোথ সাইডে প্যাডিং এর লেফট অ্যান্ড রাইটে 5, 5, রাইট। আমরা এইভাবে একটু আগে যেটা বুঝলাম, মিনস দুটো সাইডে 5 মিনস 10 অ্যাড হবে, তার মানে 210 হলো। অ্যান্ড তার সাথে এখানে আমরা অ্যাড করেছি 5ই, বাট সিস্টেমের ক্যালকুলেশনের থ্রু এটা দেখাচ্ছে, তো আমরা 5ই অ্যাজিউম করে নিই। তাহলে বর্ডার অ্যাড হবে বোথ সাইডে, তার মানে কত 5, 5 বর্ডার মিনস 10 বর্ডার অ্যাড হবে, তাহলে কত হয়ে গেল 220। ওকে, সেম ভাবে আমরা যদি হাইটটা মেজার করি তাহলে হাইট কত 100 কন্টেন্টের হাইট, প্লাস প্যাডিং আমার উপর নিচে কত আছে 5, 5 মিনস 10, অ্যান্ড এখানেও আমার বর্ডার কত 5, 5 মিনস 10, তাহলে এখানে আমরা 20 অ্যাড করবো, তার মানে 120। আই থিঙ্ক বোঝা গেল। তাহলে 220, 120 এটা হলো আমার এলিমেন্টের টোটাল মেজারমেন্ট। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো কিভাবে আমরা মেজার করে থাকি। সো এটা হচ্ছে কন্টেন্ট বক্স মডেল। নাও এবার তোমাদের আমি যেটা তখন স্কিপ করলাম এবার তোমাদের সেটা বোঝাবো। তাহলে এবার যদি আমরা সেম থিং বর্ডার বক্স মডেলে দেখি, তাহলে দেখো এখানে উইথটা কত আছে 260 অ্যান্ড হাইটটা কত আছে 160। ওকে, তাহলে এবারে এখানে আমরা এলিমেন্টের উইথ অ্যান্ড হাইটটা ক্যালকুলেট করে দেখি।
তাহলে এখানে কন্টেন্টের উইথ কত হচ্ছে 260, প্লাস তার সাথে অ্যাড হচ্ছে বোথ সাইড প্যাডিং, মানে যেটা 15 মিনস প্লাস 30, রাইট? প্লাস এখানে কি হচ্ছে বোথ সাইড বর্ডার মিনস 5 মিনস আরো 10 অ্যাড হবে। তাহলে টোটাল যদি আমরা করি 260 প্লাস 30 প্লাস 10 মিনস আমার 300 পিক্সেল। তাহলে এটা হচ্ছে উইডথটা এলো আমার 300 পিক্সেল। কি কি মিলিয়ে? নট অনলি কন্টেন্ট প্লাস প্যাডিং প্লাস বর্ডার। আই হোপ তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে। এখানে কি ছিল, আমরা যে হাইটটা সেট করে দিচ্ছি বা উইডথটা সেট করে দিচ্ছি, উইড আমি দিলাম 300 পিক্সেল, তার মানে সেটা কি হবে, শুধুমাত্র কন্টেন্টেরই উইথ 300 পিক্সেল হবে। সেখানে কিন্তু প্যাডিং অ্যান্ড বর্ডারটা এক্সক্লুডেড, সেই দুটো অ্যাড নেই, সেই দুটো অ্যাড করে তার উইডথটা কিন্তু আরো বেশি হবে, রাইট? বাট এখানে কিন্তু আমরা যে উইডথটা দিয়ে দিলাম 300, সেটা কিন্তু সবকটা ইনক্লুডেড, মিনস এখানে কন্টেন্ট প্লাস প্যাডিং প্লাস বর্ডার এই তিনটে মিলে এই উইডথটা যেটা ডিফাইন করা হয়েছে মিনস 300। ওকে, সেম ভাবে আমরা যদি হাইটের ক্ষেত্রেও দেখি, এখানে কন্টেন্টের হাইট কত 160, প্লাস প্যাডিং কত বোথ সাইডে মিনস টপ অ্যান্ড বটমে, প্যাডিং হচ্ছে 15 মিনস এখানেও 30 অ্যাড হবে, রাইট? অ্যান্ড এখানেও বর্ডার টপ অ্যান্ড বটমে 5 মিনস এখানেও 10 অ্যাড হবে। তাহলে আমরা কত পেলাম 200 পিক্সেল। সো দেন আমরা তাহলে যেটা ডিফাইন করেছিলাম হাইট 200 পিক্সেল, সেটা এখানে শুধুমাত্র কন্টেন্টের হাইট, বাট এখানে কি ইনক্লুডিং প্যাডিং অ্যান্ড বর্ডার। আই হোপ দুটোর মধ্যে ক্লিয়ার ডিফারেন্সটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। তো সেম জিনিসটাই আমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবো, মিনস বর্ডার বক্স মডেলটা আমরা কিভাবে কোডিং এ অ্যাপ্লাই করব সেটা আমরা এবার একটু দেখবো। সো দেখো এখন আমাদের কোনটা অ্যাপ্লাই হয়েছে, এখন আমি উইথ অ্যান্ড হাইটটা 200 অ্যান্ড 100 ডিফাইন করেছি, তাহলে সেটা আমার কি শো করছে, কন্টেন্টের উইথ অ্যান্ড হাইট, রাইট? সো এখন এটা কন্টেন্ট বক্স মডেল আছে, তাহলে এটাকে আমরা কিভাবে বর্ডার বক্স মডেলে কনভার্ট করতে চাই, কিচ্ছু না, তার জন্য সিম্পল একটা প্রপার্টি আমাদের ডিফাইন করতে হবে। আমরা এখানে করে দেবো কি বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, সো বক্স সাইজিং বর্ডার বক্স যদি আমি করে দিই, তাহলেই দেখো এখন কি চেঞ্জ হয়ে গেল। এবার দেখো আমার কিন্তু আর এটা 200 অ্যান্ড 100 নেই, এখন দেখো আমার কত হয়ে গেল 180 পয়েন্ট সামথিং, ওটা তোমার সিস্টেমের জন্য 180 রাইট? এবার যদি আমরা এর সাথে অ্যাড করি 180 এর সাথে তুমি বোথ সাইডের 5 প্যাডিং অ্যাড করো মিনস 10, রাইট? তার মানে 190। এবার আমরা এটাকে 5 এ অ্যাজিউম করে নিই, তো 5 যদি আমরা দু সাইডে বর্ডার অ্যাড করি, তার মানে কত হবে 10, আরো 10 অ্যাড করবো মিনস 200। তার মানে এখন কি হয়ে গেল, শুধুমাত্র কন্টেন্টের উইথ কিন্তু 200 নয়, কন্টেন্ট প্লাস প্যাডিং প্লাস বর্ডার মিলে হচ্ছে আমার উইথটা 200। ওকে, সেম ভাবে যদি আমরা হাইটের ক্ষেত্রে দেখি, এখন কত আছে 80 আমরা অ্যাজিউম করে নিচ্ছি, তাহলে এবার টপ অ্যান্ড বটমের প্যাডিং অ্যাড করো মিনস 5 10 মিনস 90, আর ওপরে আর আগেন টপ অ্যান্ড বটমের বর্ডার অ্যাড করো, আগেন এটাকে আমরা 5 অ্যাজিউম করে নিচ্ছি, তাহলে 5 10 আগেন অ্যাড হবে মিনস 100। সো এখন ইনক্লুডিং কন্টেন্ট প্লাস প্যাডিং প্লাস বর্ডারের হাইট মিলে টোটাল আমার 100 হচ্ছে। সো আই হোপ ক্লিয়ার হলো দুটোর মধ্যে ডিফারেন্স কি, কন্টেন্ট বক্স মডেল অ্যান্ড বর্ডার বক্স মডেল, রাইট? সো এটা একটা কনসেপ্ট যেটা তোমাদের অনেক হেল্প করবে যখন তোমরা কোনো সাইট ডেভেলপ করবে অ্যান্ড সেখানে তোমরা এই বক্স মডেল নিয়ে কাজ করবে, কোনো এলিমেন্ট নিয়ে ডিল করছো, তখন যদি এই ক্যালকুলেশনটা তোমরা না বোঝো বা না জানো এই কনসেপ্টটা, তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশনে তোমরা ম্যাচ করাতে পারবে না যে কি কারণে এই চেঞ্জেসটা হলো বা কি এখানে রুল ফলো হচ্ছে, রাইট? সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং। নাও এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অ্যানাদার কনসেপ্ট তোমাদের সাথে ডিসকাস করবো, সেটা হচ্ছে মার্জিন কোলাপস। সো তার জন্য আমি একটা অ্যানাদার বক্স মিনস ডিভ ডিফাইন করবো। ওকে, উইথ সেম ক্লাস বক্স, তো আমি অ্যাজ ইট ইজ আমি অ্যাব্রিভিয়েশন ইউজ করলাম অ্যান্ড এখানে বক্স 2 দিয়ে দিলাম। সো আমি কি করব, এই দুটো ডিভের কিছু প্রপার্টি সেম রাখবো, কিছু প্রপার্টি ডিফারেন্ট করব। ওকে, তার জন্য আমরা কি জানি, আমরা এখানে আমি একটা আলাদা ক্লাস ডিফাইন করবো। আমরা জানি যে একটা এলিমেন্টকে আমরা মাল্টিপল ক্লাস অ্যাসাইন করতে পারি, রাইট? সো আমি ধরো এখানে দিলাম বক্স 1 বলে একটা আলাদা ক্লাস, অ্যান্ড সেম ভাবে এখানে আমি নেক্সট বক্সে দিলাম বক্স 2 বলে আলাদা ক্লাস। ওকে, তার মানে বক্স দুটোর মধ্যেই কমন, তাহলে বক্স ক্লাসে আমি যা যা প্রপার্টি দেবো সেটা দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। and box 1 and box 2 আমি ডিফারেন্ট সেপারেট এলিমেন্ট দেবো, যেটা বক্স 1টা অ্যাপ্লিকেবল হবে ফার্স্ট এর ক্ষেত্রে, বক্স 2টা অ্যাপ্লিকেবল হবে সেকেন্ড বক্স এর ক্ষেত্রে। ওকে, তো আপাতত আমি এটা কন্ট্রোললেস করে সেভ করলাম এন্ড তোমাদের শো করি। আপাতত আমার দুটো বক্স বা দুটো ডিভ আমি পেয়ে গেছি। ওকে, নাও তো বক্স ক্লাসের মধ্যে আমি তাহলে কি কি প্রপার্টি ডিফাইন করবো, এই তিনটে প্রপার্টি আমি ডিফাইন করবো। ওকে, যেটা কমন থাকবে ব্যাকগ্রাউন্ড কালার, হাইট অ্যান্ড উইডথ। ওকে, বাকি প্রপার্টি গুলো আমি কি করবো, সিম্পলি কমেন্ট আউট করে দেবো।
ওকে, সো আমি এই পার্টটা কমেন্ট আউট করে দিলাম। নাও নেক্সট আমি চলে যাচ্ছি, তাহলে ফার্স্ট আমি ডিফাইন করব বক্স 1। ওকে, মিনস যেটা ফার্স্ট বক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। ফার্স্টে আমি এখানে প্যাডিং সেট করব। ওকে, সো প্যাডিংটা আমি দিয়ে দেবো, ডেফিনেটলি আমি পিক্সেলে ভ্যালু দেবো। সো আমি প্যাডিং দিয়ে দিলাম ধরো 2 পিক্সেল, দেন 3 পিক্সেল, 4 পিক্সেল অ্যান্ড 5 পিক্সেল। ওকে, সো প্যাডিং আমি সেট করে দিলাম। নেক্সট আমি অ্যাপ্লাই করব বর্ডার। সো আমি দিয়ে দিলাম ধরো 2 পিক্সেল সলিড ব্লু। ওকে, অ্যান্ড নেক্সট আমি দিয়ে দেবো মার্জিন। মার্জিন আমি ধরো দিয়ে দিলাম 10 পিক্সেল। ওকে, সো অ্যাপ্লিকেবল হয়ে গেল। আচ্ছা, 2 পিক্সেল না করে আমি আরেকটু উইডথটা বাড়িয়ে দিলাম 5 পিক্সেল। ওকে, সো এটা হচ্ছে আমার ফার্স্ট বক্সের জন্য অ্যাপ্লিকেবল হলো। নাও আমি কন্ট্রোল এস করে সেভ করলাম অ্যান্ড দেখি এটা অ্যাপ্লিকেবল হলো কিনা। সো দেখো ফার্স্ট বক্সের ক্ষেত্রে কিন্তু আমার প্রপার্টিস গুলো অ্যাপ্লিকেবল হয়ে গেছে, রাইট? যেটা কমন প্রপার্টিস তিনটের মধ্যেই ছিল সেটা কি ছিল, আর বর্ডার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যান্ড হাইট অ্যান্ড উইডথ। অ্যান্ড যদি আমরা এর ডিফারেন্ট যে মার্জিন প্যাডিং এগুলো দেখি, তাহলে দেখো এগুলো কিন্তু সেপারেটলি অ্যাপ্লাই হয়ে গেছে, যেটা আমার সেকেন্ড বক্সের ক্ষেত্রে কিন্তু এখনো অ্যাপ্লাই হয় না। আমরা যদি এই বক্সের ক্ষেত্রে দেখি, দেখো এখন কিন্তু এখানে কোনো প্যাডিং মার্জিন বা বর্ডার নেই। তো আমি নেক্সট এটা সেট করব। তো আমি সেম কোডিংটাই এখানে কপি করে নিচ্ছি, জাস্ট আমরা বক্স 1 এর পরিবর্তে বক্স 2 অ্যাপ্লাই করে দেবো। তাহলে আমি এখানে বক্স 2 করে দিলাম অ্যান্ড এখানে আমি প্যাডিংটাকে সেম রাখবো। প্রত্যেকটা ক্ষেত্রে আমি 5 পিক্সেল করে প্যাডিং অ্যাড করে দিলাম অ্যান্ড বর্ডারটা আমি 5 পিক্সেল, ধরো এটাকে সলিড ব্লু না করে আমি রেড করে দিলাম। ওকে, বা আমি রেডের শেডও করতে পারি ডিফারেন্ট। ওকে, ওকে, আর নেক্সট মার্জিনটা আমি ধরো 10 পিক্সেল না করে এখানে করে দিলাম 20 পিক্সেল। ওকে, নাও কন্ট্রোল এস করে সেভ করলাম। নাও যদি আমরা দেখি, তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু আমার সমস্ত প্রপার্টিস অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আমরা আলাদা কনসেপ্ট ডিসকাস করব, সেটা হচ্ছে মার্জিন কোলাপস। সেটা কি, ধরো আমার কাছে দুটো এলিমেন্ট আছে, এলিমেন্ট এ অ্যান্ড এলিমেন্ট বি অ্যাকর্ডিং টু দিস পিকচার, বা আমরা বলতে পারি বক্স 1 বক্স 2। ওকে, অ্যান্ড দুটোরই আমরা মার্জিন সেট করছি। তো এখানে ধরো আমরা ফোকাস করব এই এলিমেন্টের বটম মার্জিন, যেটা কত আছে 10 পিক্সেল দেওয়া আছে। অ্যান্ড এলিমেন্ট বি এর আমরা কোন মার্জিনটায় ফোকাস করবো, টপ মার্জিন, যেটা 30 পিক্সেল দেওয়া আছে। তাহলে আমরা যদি এই নিচে নিচে দুটো এলিমেন্টকে সেট করি, তাহলে এই মাঝখানের যে গ্যাপটা সেটা কত আসবে, দুটো মার্জিন অ্যাড হয়ে যাবে, মিনস এটা 10 পিক্সেল প্লাস এটা 30 পিক্সেল, টোটাল 40 পিক্সেলের গ্যাপ কি আমরা পাবো? নো। তাহলে এখানে কি হবে, যার যে এলিমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে মার্জিনের, সেটাই কিন্তু প্রেসিডেন্স পাবে। অর্থাৎ 10 পিক্সেল 30 পিক্সেলের মধ্যে বড় কি 30 পিক্সেল। সো এখানে যে গ্যাপটা হবে সেটা কি 30 পিক্সেলের হবে, নট 40 পিক্সেল। আই হোপ ক্লিয়ার হলো। তাহলে এটাই হচ্ছে কি আমাদের মার্জিন কোলাপসের কনসেপ্ট। ওকে, অনেক সময় তোমরা ডিজাইনিং করতে গিয়ে এলিমেন্ট নিয়ে যখন ডিল করবে, সেক্ষেত্রে এই কনফিউশন গুলো হয়, কি হলো এখানে 10 এখানে 30 পিক্সেল, তাহলে 40 পিক্সেল না এসে এখানে 30 কেন এলো, তাহলে কি কোনো প্রবলেম হচ্ছে, রাইট? সো তার জন্য আমাদের এই ছোট ছোট কনসেপ্ট গুলো, বাট ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো কিন্তু জানা প্রয়োজন। তাহলে আমরা এখানে যে কনসেপ্টটা শিখলাম সেটা কি, মার্জিন কোলাপস। এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এর আগে আমরা শিখলাম বর্ডার বক্স মডেল, রাইট? সো বক্স সাইজিং বর্ডার বক্স করলে কি হবে, নর্মাল কন্টেন্ট বক্সের ক্ষেত্রে কি হয়, এখন আমরা ডিসকাস করলাম মার্জিন কোলাপস, রাইট? সো এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এই জিনিসটা আমরা একবার অ্যাপ্লাই করে দেখি। সো আই হোপ তোমরা দেখতে পাচ্ছ দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে গেছে আমার প্রপার্টিস গুলো, রাইট? অ্যান্ড এবার যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখো ফার্স্ট বক্সের বক্স 1 এর আমরা দেখো মার্জিন কি আছে। আমরা যদি একটু বক্স মডেলে চলে যাই, তাহলে বক্স 1 এর মার্জিন কি আছে, বটমে 10 পিক্সেল, রাইট? এই মাত্র আমরা যে এক্সাম্পলটা বুঝলাম সেটাই এবার আমরা দেখবো। বটমে কত আছে 10 পিক্সেল, রাইট? অ্যান্ড আমরা যদি বক্স 2 এ চলে যাই, তাহলে বক্স 2 টপে কত মার্জিন আছে 20 পিক্সেল। তাহলে কোনটা বেশি, এটা 10 পিক্সেল নিচে আর এটা 20 পিক্সেল। সো অবভিয়াসলি এই যে মাঝখানের যে গ্যাপটা হবে সেটা কত হবে, ইকুয়ালস টু 20 পিক্সেল। যেটা বড় সেটাই প্রায় প্রেসিডেন্স পায়, আমরা এইমাত্র ডিসকাস করলাম, রাইট? 20 প্লাস 10 30 পিক্সেলের গ্যাপ হবে না, এখানে গ্যাপটা কত হবে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 20 পিক্সেলের গ্যাপ। সো আই হোপ তোমরা বুঝতে পারলে ক্লিয়ারলি। আজকে আমরা ডিটেইলে বক্স মডেল নিয়ে
ডিসকাস করলাম, যেখানে আমরা ডিসকাস করলাম কি আমার ফার্স্টের যে এরিয়া থাকে সেটা কি কন্টেন্ট এরিয়া। আমরা আরেকবার যদি দেখে নিই তো আমাদের একদম যে কন্টেন্টের যে হাইট অ্যান্ড উইডথ সেটা হচ্ছে কন্টেন্ট এরিয়া, কন্টেন্টের পাশে যে ফ্রি স্পেস সেটা হচ্ছে প্যাডিং, অ্যান্ড প্যাডিং এর পর যে কন্টেন্টের চারপাশে যে বাউন্ডারি থাকে সেটা হচ্ছে বর্ডার, বর্ডারের আউটসাইডের যে স্পেস সেটা হচ্ছে মার্জিন। অ্যান্ড যেখানে আমরা দেখলাম দুটো এলিমেন্ট পাশাপাশি থাকলে সেখানে যার মার্জিন বেশি সেটাই আমার প্রেসিডেন্স পায়, রাইট, যেটা আমার মার্জিন কোলাপস এর মাধ্যমে জানলাম। এছাড়াও আমরা জানলাম বর্ডার বক্স অ্যান্ড কন্টেন্ট বক্স দুটো মডেলের মধ্যে ডিফারেন্স কি। যেখানে বর্ডার বক্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে আমরা যে হাইট অ্যান্ড উইডথটা দেবো সেটা কন্টেন্ট এরিয়া প্লাস প্যাডিং প্লাস বর্ডার এই তিনটে ইনক্লুডিং হবে, দিয়ে এই তিনটে অ্যাড করে হবে। অ্যান্ড আমরা দেখলাম কন্টেন্ট বক্স যেটা নর্মালি থাকে সেক্ষেত্রে আমরা কি দেখলাম, সেক্ষেত্রে কন্টেন্ট আমরা যে হাইট অ্যান্ড উইডথটা দেবো সেটা শুধুমাত্র কন্টেন্টেরই হাইট অ্যান্ড উইডথ হবে, অ্যান্ড তার সাথে প্যাডিং অ্যান্ড বর্ডার অ্যাড করলে সেটা আরো বেশি হবে, রাইট। সো আই থিঙ্ক ক্লিয়ার হলো, আমরা ডিটেলে ডিসকাস করলাম প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা পার্ট, রাইট, প্রত্যেকটা প্রপার্টিজ। এরপরে আর বক্স মডেল নিয়ে কোনো কনফিউশন থাকার তো কোনো কথাই নেই। যদি তোমাদের কনফিউশন হয় কোনো পয়েন্টে তোমরা আবার ভিডিওটা পজ করে আবার ব্যাকে করে তোমরা আগেন দেখো, আই থিঙ্ক তোমরা প্রপারলি বুঝতে পারবে। ওকে, সো এবার তোমাদের আমি বলেছিলাম যে টাস্ক দেবো। সো তোমরা দেখতে পাচ্ছ এটাই তোমাদের টাস্ক। এরকমই একটা ট্রাফিক সিগন্যাল তোমাদের তৈরি করতে হবে, যেখানে আজকে আমরা যা যা টপিক শিখলাম বা যা যা কনসেপ্ট শিখলাম সেগুলোকে তোমরা ইউজ করেই এটা করতে পারবে। ওকে, সো আই হোপ তোমরা মাইনুটলি শুনেছো, যারা শুনেছো তারা ডেফিনেটলি এটা ইজিলি করতে পারবে। আই নো তোমরা সবাই শুনেছো অ্যান্ড তোমরা সবাই এটা প্রপারলি করতে পারবে। তো সেটাই হচ্ছে তোমাদের আজকের অ্যাক্টিভিটি। অ্যান্ড তোমরা করো, নেক্সট ভিডিওতে আমরা এর সলিউশনটা ডিসকাস করবো। ওকে, সেখান থেকে তোমরা ক্রস চেক করে নিতে পারবে। আই নো আজকে ভিডিওটা লেন্দি হলো, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা বলতে পারি। তো ডেফিনেটলি ডিটেল ডিসকাশনটা দরকার ছিল, যে তোমাদের অনেক ভাবে হেল্প করবে নেক্সট টাইম তোমরা যখন ডেভেলপমেন্টে ফোকাস করবে। ওকে, সো দ্যাটস অল আজকের ভিডিওতে এতটুকু। আই হোপ তোমরা এনজয় করলে ভিডিওটা, ডিটেলে তোমরা ডিসকাশনটা বুঝতে পারলে। সো দ্যাটস অল আজকের ভিডিওতে এতটুকুই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ আর বাই।